সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে সোমা ডেলি ব্লগে স্বাগত জানাই। দেখো সকাল সকাল এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। তো গোগলকে স্কুলের জন্য রেডি করে দিয়ে বিছানায় গোগলকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, খাইয়ে দেয় একদম পুরো ফুল রেডি। এদিকে আমি চলে এসেছি বাইরে সব বাসি কাজ সারতে। তারপর যখন টাইম হবে গোগলকে নিয়ে তোমার দাদাভাই চলে যাবে। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে তোমার বুধবারে সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি বক বক করতে। তোমরা হাতে টাইম বাঁচিয়ে আমার বকবকানি শোনার জন্য সবাই বসে পড়ো। তো এখন দেখো জামা প্যান্ট কেচে নিলাম, ওদিকে চাদরগুলোও ধুয়ে দিয়েছি। তো ওই জামা প্যান্টগুলো ধুয়ে মেলে দেবো, পরে মেলবো। আগে স্নান করে নেবো, যেহেতু ভেজা কাপড় থাকবে, পরে মেলে নেবো। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, রাস্তাটা ঝাড় দিয়ে নেবো, যা যা কাজ আছে সব কাজ করে নেবো। তারপরে যাব রান্নার দিকে, রান্না করতে হবে। আর আজকে আমি যাব তোমার পায়রাডাঙ্গাতে। আজকে আমি ম্যাডামের সাথে যাব, আমার বোন যাবে না। আমি, ম্যাডামের যে স্টক গার্ল আছে আর আমি, এই 3জন মিলে যাব। তো 10টা 15 ট্রেন ধরবো, ওর জন্য আজকে খুব তাড়া কম, অত তাড়া নেই। নাহলে এই টাইমে এখন মানে 6টা বাজে, এই টাইমে আমি বাড়ি থাকি না, আমি চলে যাই। কিন্তু আজকে দেখো এই টাইমে আমি বাড়িতে আছি। তো মানে সত্যি কথা বলতে শরীরটা এতই খারাপ লাগছিল না, উঠতে ইচ্ছে করছিল না। যেহেতু গুগল স্কুলে যাবে, ডিউটি আছে, তার জন্য আমাকে উঠতে হবে। তাই উঠেছি বাধ্য হয়ে। বলে না, মার কত খেতে পারো, ধরে বেঁধে মার দিতে পারো যত, ততটাই মার খেতে পারি। তো দেখো চলে এসেছি এখন আমি রান্নাঘরে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর না ঠান্ডা লাগছে। সকালে যেহেতু স্নান করে নিয়েছি, একবারে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। নাহলে একবার কাপড় ছেড়ে রান্নাঘরে আসবো, আবার স্নান করবো, অনেকটা দেরি হবে। তার জন্য ভাবলাম যে না, রান্নাটা করার আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিই। তো খুব ঠান্ডা লাগছিল। আগে এখানে আমি তরকারি বসাবো, ভাতটা একটু পরে করব, ভাতটা যাওয়ার আগে আগে বসাবো। তো এদিকে তরকারির জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজবো। আর এদিকে আমি চা করব বলে জল নিয়ে নিচ্ছি মেপে। ও না, এখন তো চা করব। আর কালকে রাতে রুটি আছে 2-3টে, ভুল হয়ে গেছে বন্ধুরা। তো 2-3টে রুটি আছে, রুটি দুটো না ভেজে নেব, একটু হালকা তেল দিয়ে ভেজে নেব চা দিয়ে খাওয়ার জন্য। আর আজকে একটু রচা করব, কারণ ঠান্ডা লেগেছে, নাক মুখ মানে খুব বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। তাও কথা বলতে হচ্ছে, কি করব, বাধ্য, উপায় নেই। এবার মিউজিক কত দেবো, তাই না? অনেক মিউজিক দিলেও তো ভালো লাগে না। তো তার জন্য আমি ভাবলাম যে না, একটু কথা বলেই নিই। এদিকে দেখো আমি রুটি 3টেকে ভেজে নিয়েছি, চা দিয়ে সকালবেলা খেয়ে নিয়ে কাজ করতে নেমে গেছি, কারণ খিদে পেয়ে গেছিলো। আর আজকে রচা করেছি, যেহেতু তেল দিয়ে রুটিটা ভেজেছি, তার জন্য রচা করে নিয়েছি। এই দেখো রুটিটা তুলতে যাচ্ছে, কিছুতেই তোলা যাচ্ছে না, খালি স্লিপ কেটে পড়ে যাচ্ছে। তারপরে তুলে নিয়ে আমি, মা আর তোমার দাদাভাই আজকে চা খেয়েছি, কিন্তু বাবা দেরি করে উঠেছে আজকে, ওর জন্য বাবা লেটে চা খেয়েছে। আমি, মা, তোমার দাদাভাই 3জনে মিলে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাম্মাম পড়তে যাবে, মাম্মামের জন্য ছাতু গুলিয়ে নিচ্ছি। আর আজকে কিশমিশ ভেজাতে ভুলে গেছিলাম, জানো তো শরীর বললাম না এত খারাপ লাগছিল, মনে হচ্ছে কতগুলো একটু বিছানায় শুয়ে পড়বো এরকম মনে হচ্ছিলো। তো মাম্মামের ছাতু গুলিয়ে একবারে নিয়ে যাচ্ছি, ও একবারে ওখানে বসে খেয়ে নেবে, খেয়ে ও পড়তে চলে যাবে। ও পড়তে যাবে, আমি কোথায় বলছি সাইকেল আসতে চালাবি। তারপরে নিয়ে আবার আমি যাবো আর ঘরে, যেহেতু সবাই ঘুম থেকে উঠে গেছে, বিছানাটা পরিষ্কার করে নেব, কারণ বিছানা এলোমেলো থাকলে না দেখতে একদম ভালো লাগে না। তাই জন্য বিছানাটা পরিষ্কার করে নেব। আর আজকেও আমার প্রচুর খাটনি পড়ে গেছে, কারণ কাজ থেকে এসেছি, কাজ থেকে এসে নিয়ে। আর আমার ভয়েসের সাইডে হয়তো একটু আওয়াজ আসছে, কিছু মনে করো না, কারণ আমার ছেলে আর আমার ছেলের বন্ধু এসছে একজন, খেলছে, তো বকা দিচ্ছি তাও শুনছে না। এবার আমি আর কোথায় গিয়ে সাউন্ড দেবো বলো? বাইরে গিয়ে তো দিতে পারবো না, এখন 10টা প্রায় বাজে, এখন আর রাস্তায় গিয়ে কীভাবে সাউন্ড দেবো? তার জন্য একটু মানিয়ে নিও। এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নেব, কারণ বিছানা এভাবে ফেলে রাখলে দেখতেও ভালো লাগে না। ধরো ঘরে ঢুকবো, দেখে দেখবো বিছানাটা এলোমেলো, কিরকম লাগে, তাই না?
এদিকে দেখো ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি। তো দেখছি দেখো একজন বাবা তার সন্তান দেখো 3 জন বাচ্চা তাদের দুবার করে নিয়ে মানে লাইন পার করছে, মানে তাড়াতাড়ি আসার জন্য, যে বাচ্চাগুলোকে নিয়ে অতটা দূরে হেঁটে যাবে তার জন্য লাইন পার করছে। তাই বলি বাবা মার কাছে ছোটোবেলার স্মৃতি, বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ানো এইসব। আর এখানে আমি পায়রাডাঙ্গা স্টেশনে নেমে গেছি, দিয়ে দেখছি না একটা বুড়ি অসুস্থ হয়ে পড়ে গেছে, ওনাকে ধরে সবাই মিলে জল দিচ্ছে। তো আমি ছিলাম এদিকে, উনি ছিলেন ওদিকের প্ল্যাটফর্মে। তো দূর থেকে ভিডিওটা তোলার চেষ্টা করলাম, কিন্তু ওনাকে দেখা গেল না। আর এটা বাড়ির দিকে ফিরছি, আমাদের ওটা হচ্ছে হুগলি ব্রিজ। তো আমি গঙ্গাটা দেখানোর চেষ্টা করলাম, হয়তো ওঠেনি। তো এরকম করতে করতে না ফোনের মধ্যে পড়ে যাচ্ছিলাম, দিয়ে এত ঘুম পেয়ে গেছে, কখন ঘুমিয়ে পড়েছি। আর ও আমার সঙ্গে যে গেছে ও ভিডিওটা তুলে রেখেছে, দিয়ে বললো মামি এ নাও তোমার ভিডিও তুলেছি। তো শরীর এত ক্লান্ত হয়ে যায় না, মানে বলার মতো না। তো ঘুম পেয়ে যায়, কখন যে কোথায় ঘুমিয়ে পড়ি তার ঠিক থাকে না। হয়তো কথা বলতে বলতেই না ঘুমিয়ে পড়ি, কারণ ট্রেনে যে হাওয়াটা লাগে গায়ের মধ্যে, চোখটা না পুরো বন্ধ হয়ে আসে। তারপর বাড়ি চলে এসেছি। আজকে দেখো অনেক দিন বাদে তোমার দাদাভাইয়ের আমি একসাথে খেতে বসলাম দুপুরে, কারণ তোমার দাদাভাই যে কাজ করে মেশিনটা একটু প্রবলেম করছিল বলে বললো আমি একবারই খেতে আসবো, তো তুমিও যখন আসছো একসাথে খেয়ে নেবো। তো আমি আজকে তাড়াতাড়ি বাড়ি এসেছি 4টের মধ্যে, তো দুজনে মিলে খেয়ে নিয়েছি। মাম্মামও এসেছি স্কুলে ওই টাইম দিয়ে, কিন্তু মাম্মামকে দিয়ে দিচ্ছি, ওকে বসিয়ে রাখিনি যে তুই খেয়ে নে, আমি আর বাবা পরে খেয়ে নেবো। তারপরে খেয়ে দিয়ে নিয়ে মাম্মামকে নিয়ে বেরিয়ে গেছি পড়তে দিতে যাব। আজকে তোমার দাদাভাই একটু বেরিয়েছে এক জায়গায়, তাই বললো তুমি দিয়ে আসো। হেঁটে হেঁটে মাম্মামকেও দিয়ে আসলাম। এদিকে গোগলের মাঠ থেকে আসার টাইম হয়ে গেছে, তো মাঠে গেলাম ডাইরেক্ট আনতে ওখান থেকে পাশাপাশি। কিন্তু গিয়ে বোকার মতো 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছিলাম, কারণ ওদের যেহেতু মোহনবাগানে খেলার চান্স পেয়েছে, তো এক্সট্রা প্র্যাকটিস করায় 1 ঘন্টা এক্সট্রা প্র্যাকটিস করাচ্ছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হলো, কী করবো। আবার ভাবলাম বাড়ি যাবো আবার আসবো, তার থেকে নিয়েই যাই। তো দেখো না দৌড় করাচ্ছে, মাঠে ব্যায়াম করায়, মানে পুরো মাঠটাকে 4-5 বার করে ঘোরা করায়। তো ওরা খেলছিল, আমি দাঁড়িয়ে রইলাম, ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই। বাড়ি চলে এসেছি, গোগলকে পুরো স্নান করেছি, কারণ কাদা মেখে না গোগল পুরো ভূত হয়ে গেছিলো। স্নান করিয়ে গরম গরম একটু দুধ দিয়ে দিলাম, যে গরম গরম দুধটা খেয়ে নেবে। তারপরে তোমার দাদাভাই একটু সবজি নিয়ে এসেছিলো, মানে আমাদের বাড়ি গেছিলো, বোন কিছু সবজি পাঠিয়েছে, ফুলকপি, মূলো, সিম, ধনেপাতা এইসব পাঠিয়েছে। তো ওগুলোকে ফ্রিজে রেখে দিলাম। তারপরে চাদরটা অনেক দিন হয়েছে না পেতেছি, চাদরটা একটু তুলবো, কারণ চাদরটা নোংরা হয়েছে। কারণ আমাদের তো খাটের মধ্যেই সব কিছু, তাই না, আমাদের তো নিচে কোনো এক্সট্রা জায়গা নেই, ওই খাটের মধ্যে যত যা সব কিছু। আর খাটের তোষকটাও বারবার করে সরে যায়, ওটাকে ঠিক করতে হয়। ওইদিকে ঝুড়িটা আছে, ঝুড়িটা গোগল মানে এলোমেলো করে দেয়, ওটাকে পরিষ্কার করতে হয়। তো সব কিছু এসে নিয়ে রাতের দিকে করতে হয় আমাকে। আর ওই যে তোমাদের বললাম ভিডিও কি সুন্দর করেছিলাম, ভাবলাম কি ভিডিও আমি অন করেছি, কিন্তু পরে দেখলাম যে ভিডিও আমি অনই করিনি। এদিকে যে মানে তাকটা ছিল তাকটাকে খুলে রেখে দিয়েছি, দিয়ে আমি অন্য মানে ড্রাম ছিল, ড্রামের মধ্যে কিছু জামা প্যান্ট রেখেছি, ক্যারেটে রেখেছি, কারণ শীতকাল আসছে, শীতকালে প্রচুর জামা প্যান্ট বেরোবে। 2টো ড্রাম কিনতে হবে, ড্রামগুলো ফেটে গেছে, তার জন্য আপাতত ক্যারেটের মধ্যে রেখেছি। ড্রাম আনলে ড্রামের মধ্যে এগুলো দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার রাতের কাজ। আজকে রাতের কাজ মানে আমি পুরো বিছানা চাদর পাল্টে, মানে এই জায়গাটা। আর আলমারির সামনে তো একটা ছিল, এত প্রবলেম হতো না, আলমারি খুলতে পারতাম না, এক পাল্লা খুলে মানে সব কিছু বের করতে হতো। এদিকে আলমারিটাও জগা খিচুড়ি হয়ে গেছে, একটা টান দিতে গেলে আরেকটা পড়ে যেত। আলমারিটা কালকে ধরবো, আলমারিটা পুরো কালকে পরিষ্কার করব। এদিকে দেখো আমার বিছানা ঝাড়া কমপ্লিট, ঘর দৌড়ো ঝাড়ঝুট দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর রাতের যা ডিউটি থাকে, রান্না রুটি করা আছে, আর কোনো কাজ নেই। আর বোন একটু মাছ পাঠিয়েছে আর পটল পোস্ত পাঠিয়ে দিয়েছে, ওই দিয়ে রাতে হয়ে যাবে, আর কিছু করব না। আর এদিকে আমার যে কাজ স্কুলের কাজ থাকে, সেই কাজটা নিয়ে বসেছি, কাজটা মানে লেখালেখির কাজ, এটা করে নেবো, এটা করলে আমার হয়ে যাবে, ব্যাস আর কোনো কাজ নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আর জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে। আর আমার বর দেখো খালি 4 বার, একবার এদিক একবার ওদিক, একবার এদিক ওদিক, মানে কী যেন খুঁজে পাচ্ছে না, খালি বারবার এদিক ওদিক করছে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।